অ্যাসিড গ্র্যাভিটিটা এই ঝাঁঝালো গন্ধের ওপরে নির্ভর করে। এখানে কিন্তু যখনই স্কেল লাগাচ্ছি না তখন কিন্তু 7 ভোল্ট 5 ভোল্ট এরকম শো করছে, আর যখনই স্কেলটা লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু 0 ভোল্ট চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা, এবং হোয়াইট হয়ে গেলে ভাবতে হবে এটা চার্জ চাইছে, এবং রেড হয়ে গেলে ভাবতে হবে ব্যাটারিটি যে গ্র্যাভিটি লেভেল আছে গ্র্যাভিটি অনেকটা। নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আজকে এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে আমাদের এই যে ব্যাটারিগুলো, কার ব্যাটারি বলুন, সোলার ব্যাটারি বলুন, যে কোনো ব্যাটারি কিভাবে আমরা হিট করি বা চার্জ দিই, সেটা আজকে আমরা এই ভিডিওতে পুরো প্রপারভাবে তুলে ধরবো। তো এখানে দেখুন এই ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে এবং ওখানে হাই অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো যে চার্জ কমপ্লিট হয়ে গেছে এবং কিভাবে বুঝবো যে একটা ব্যাটারিতে চার্জ করতে হবে, সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ব্যাটারিটির ভোল্টেজ চেক করার জন্য আমরা প্রথমে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং এই মাল্টিমিটারটাকে আমরা এর প্রপটাকে এই 20 ভোল্টে রাখবো ডিসি। তো এখানে এই 20 ভোল্টে রাখলাম এবং এর প্রপ দুটোকে আমরা এই ব্যাটারির দুই প্রান্তে লাগাবো। তো ব্যাটারির দুই প্রান্তে লাগালাম এবং এই ব্যাটারির ভোল্টেজ কিন্তু শো হচ্ছে 7.78, মানে 8 ভোল্টের গায়ে আছে এই ব্যাটারিতে, মানে ব্যাটারিটা একদম ডিপ ডিসচার্জ হয়ে গেছে। তো চলুন এর এবার স্পার্ক করে দেখা যাক এই ব্যাটারিতে ঠিক কতটা কারেন্ট রেটিং আছে। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, স্পার্ক করার জন্য আমি কিন্তু এখানে একটা স্কেল ব্যবহার করব যাতে আমাদের অ্যাম্পিয়ারটা ঠিকঠাক দেখা যায়। তো আমি কিন্তু এখানে স্পার্ক করছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কেলের মাধ্যমে। তো এতে কিন্তু কোনো রকম কোনো অ্যাম্পিয়ার শো করছে না, কোনো স্পার্ক কিন্তু এর ভিতরে নেই। তো আমি স্পার্ক করব এবং ভোল্টেজ মেপে দেখাবো এতে ঠিক কি হচ্ছে। তো আমি ভোল্টেজ মিটারটাকে আবারও 20 ভোল্টে করে নিয়েছি এবং এর যে দুটো প্রপ আছে এই প্রপ দুটোকে আমি দুই প্রান্তে লাগাবো। তো এখানে দুই প্রান্তে লাগালাম এবং আমি এবার স্কেল দিয়ে শর্ট করব। তো এখানে কিন্তু আপনারা দেখছেন, তো বন্ধুরা এখানে কিন্তু যখনই স্কেল লাগাচ্ছি না তখন কিন্তু 7 ভোল্ট 5 ভোল্ট এরকম শো করছে, আর যখনই স্কেলটা লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু 0 ভোল্ট চলে যাচ্ছে। তার মানে এতে যে ভোল্টেজটা দেখাচ্ছে ওটা কিন্তু একটা বিনা অ্যাম্পিয়ারের ভোল্টেজ, মানে ওই ভোল্টেজটায় কোনো অ্যাম্পিয়ার নেই। তো আমরা এবার কি করব, এই ব্যাটারিটাকে কিন্তু চার্জে বসাবো, আর চার্জে বসানোর আগে আমরা এর ভিতরে কতটা কি জল আছে সেটা আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, এই ব্যাটারিটির জল চেক করার জন্য আমরা কি করব, এই যে এর যে মাথা আছে এখানে এটাকে খুলে নেব। তো এখানে আমি একটা খুলে নিলাম এবং এ পাশেরটাও খুলে নিলাম। নেওয়ার পরে আমরা জল দেখব। তো এই যে ব্যাটারিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল আছে এর ভিতরে। তো আমরা এবার কি করব, এই ব্যাটারিটাকে চার্জে বসাবো। আর এখানে এর ইন্ডিকেটরটা কিন্তু পুরো হোয়াইট হয়ে আছে, মানে এটা পুরো একদম লো চার্জে আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তিনটে ইন্ডিকেটর দেওয়া আছে এবং তিনটে ইন্ডিকেটরে এখানে লেখা আছে ওকে, মানে এটা কিন্তু চার্জ ফুল হলে এটা শো করে, এবং হোয়াইট হয়ে গেলে ভাবতে হবে এটা চার্জ চাইছে, এবং রেড হয়ে গেলে ভাবতে হবে ব্যাটারিটি যে গ্র্যাভিটি লেভেল আছে গ্র্যাভিটি অনেকটা একদম নিচে নেমে গেছে। এখন যেহেতু এর গ্র্যাভিটি একদম নিচে নেমে আছে, তো রেড হয়ে যেত আর কিছুদিন থাকলে, তো এখন রেড হয়নি। তো আমরা কি করব, এই ব্যাটারিটাকে চার্জে বসাবো। তো চলুন ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দেখি কি হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার এই ব্যাটারিটাকে আমাদের এই যে চার্জার, এই চার্জারের সাহায্যে চার্জে বসাবো। তো এই চার্জারটা কিন্তু দেখতে ছোট হলেও এটা কিন্তু কাজে অনেক, ক্ষমতায় অনেক বেশি, আর এটা কিন্তু একটা 30 অ্যাম্পিয়ারের চার্জার। তো আমরা এটার সাহায্যে এই ব্যাটারিটা চার্জ করব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এক্সটেনশন বোর্ড, আর এই এক্সটেনশন বোর্ডটা কিন্তু এর ওয়্যারটা কিন্তু অনেকটা পাতলা, তবুও এতে কাজ চলে যাবে। আপনারা যদি হাই অ্যাম্পিয়ারের চার্জারে চার্জ করেন তাহলে কিন্তু মোটা ওয়্যারযুক্ত এক্সটেনশন বোর্ড বলুন বা এমনি নর্মাল বোর্ড বলুন, সেটা নিয়ে নেবেন। তো আমরা কি করব, এখানে এই যে চার্জারটার দুটো এসির যে কর্ড, এই দুটো ওয়্যারকে আমরা এখানে কানেক্ট করব। তো এখানে আমি দুটো ওয়্যারকে কানেক্ট করে দিলাম এবং এখানে আমি সুইচ অন করে দিলাম। তো এখানে আমাদের ইন্ডিকেটরে লাইন চলে এসছে, আর এটা কিন্তু হালকা হালকা ব্লিঙ্ক করছে, ক্যামেরায় এটা এরকম দেখায়, এটা কিন্তু এমনি নর্মালি ঠিকই আছে। তো এখানে এবার আমরা কি করব, এই যে চার্জারের যে ডিসি ওয়্যার দুটো, এই দুটোকে নিয়ে আমরা ব্যাটারিতে কানেক্ট করব।
তো এই যে ওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পজিটিভ ওয়্যার, কেননা এখান থেকে রেড ওয়্যারটা পজিটিভ থেকে বেরিয়ে বাইরে কিন্তু আমাদের ব্ল্যাক ওয়্যারে অ্যাড হয়েছে, আর এটা আমাদের নেগেটিভ ওয়্যার। তো আমরা কি করব, এটাকে একবার শর্ট সার্কিট করে স্পার্ক করে দেখব যে কতটা এতে শর্ট সার্কিট কারেন্ট আসছে, এবং আপনারা এই অ্যাম্পিয়ার মিটারের দিকে ফলো করবেন যে অ্যাম্পিয়ার মিটারটা কতটা উঠছে। তো আমি এখানে স্পার্ক করছি 1 2 3। তো দেখুন আপনারা ওখানে কতটা স্পার্ক হলো। তো এই দেখুন এখানে কিন্তু স্পার্ক রেট একদম হাই। তো এটা কিন্তু একটা হাই অ্যাম্পিয়ারের চার্জার, আর এটা স্পার্ক করার সাথে সাথে কিন্তু ওখানে অ্যাম্পিয়ারের কাঁটাও পুরো একদম হাই উঠে যাচ্ছে। তো আমরা এবার কি করব, এর নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ ওয়্যার কানেক্ট করব, এবং তার আগে আমরা এর যে টার্মিনাল আছে এই টার্মিনালটাকে একবার পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে দুটো টার্মিনালকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই ঠিক কেমনভাবে পরিষ্কার করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম চকচক করছে, ঝকঝক করছে, আর এটাও কিন্তু একদম চকচক করছে। তো এটা কীভাবে পরিষ্কার করলাম এর বিস্তারিত ভিডিও কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি দেখালাম না, কারণ হলো এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো আমরা এবার কি করব, এর দুটো প্রান্তে আমরা নেগেটিভ এবং পজিটিভ ওয়্যার কানেক্ট করব আমাদের চার্জারের। তো আমরা এই যে পজিটিভ ওয়্যারটা এটা কিন্তু ব্ল্যাক ওয়্যার এবং রেড ওয়্যার সংমিশ্রণ করে কানেক্ট করা আছে এখানে। তো আমি এই পজিটিভ ওয়্যারটাকে এখানে কানেক্ট করে দেবো। তো এখানে পজিটিভে পজিটিভ আমি কানেক্ট করে দিলাম, এবং আমরা এই নেগেটিভে নেগেটিভ কানেক্ট করব। করার পরে আমরা এই অ্যাম্পিয়ারটা দেখব কতটা উঠছে। তো এখানে কিন্তু যে কোনো ব্যাটারি যদি ভালো থাকে, তো ভালো ব্যাটারি কিন্তু এরকম এই টার্মিনালে কানেক্ট করলে কিন্তু এখানে অ্যাম্পিয়ার শো হবে, আর এখানে একটা স্পার্ক উঠবে, আর এই স্পার্ক উঠলে ভাবতে হবে আমাদের ব্যাটারিটি ভালো আছে। আমি আপাতত কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে অ্যাম্পিয়ার শো হচ্ছে 20 অ্যাম্পিয়ারের উপরে, প্রায় 25 অ্যাম্পিয়ারের গায়ে। তো আমরা এই অ্যাম্পিয়ারে আপাতত এটাকে চার্জ করব। করার পরে এখান থেকে 7 থেকে 8 ঘন্টা পরে আমরা দেখব যে ব্যাটারিটিতে ঠিক কতটা চার্জ উঠলো। তো এখান থেকে 7 থেকে 8 ঘন্টা আমরা ওয়েট করি, দেখা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা পরে। তো বন্ধুরা, আমাদের এই ব্যাটারিটি চার্জে বসিয়ে রাখা অবস্থায় আমাদের কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আমরা এটাকে চেক করে দেখে নেবো যে এটাতে ঠিক কতটা পরিমাণে চার্জ উঠেছে, এটা কি আদৌ হিট হলো না হলো না, সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে এবার দেখে নেব এবং জেনে নেব। তো এবার কিন্তু ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলোকে শুনবেন, তাহলে কিন্তু আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আপনারা আপনাদের ঘরোয়া পদ্ধতিকে অবলম্বন করে একদম পুরো সহজভাবে একটা ব্যাটারিকে হিট দিয়ে নিতে পারবেন। তো চলুন প্রসেসগুলো আমরা দেখে নিই। তো একটা ব্যাটারি চার্জে বসানো অবস্থায় আমাদের সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো এই যে ব্যাটারির ভিতরে প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা সেল ফুটছে কিনা। তো আমরা যদি দেখি এই ব্যাটারির প্রত্যেকটা সেল ফুটছে, এখানে যেমন আমরা দেখলাম ঠিক তেমনই যদি প্রত্যেকটা সেল ফোটে, তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে আমাদের ব্যাটারির যে হিট, সেই হিটটা কিন্তু আমাদের ব্যাটারি আস্তে আস্তে হচ্ছে। তো আমরা এবার এই সেলগুলো প্রত্যেকটা ফোটা অবস্থায় যদি দেখি, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের যে ব্যাটারির সেল আছে এই সেলটা প্রত্যেকটা ফুটছে নাকি একটা একটা করে ফুটছে। মানে ধরুন দেখা যাচ্ছে যে ব্যাটারি 6টা সেল থাকে, তার ভিতরে বাকি 5টা ফুটছে এবং একটা ফুটছে না, তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেলটা ফুটছে না ওটাই কিন্তু কোনো রকম প্রবলেম আছে। হয় ওই সেলটা ভিতর থেকে সাপ্রেটার লিক করে ড্যামেজ হয়ে গেছে, নাই অন্য কোনো প্রবলেম হয়ে গেছে। সেল সম্পর্কে আমি এখন গভীরে যাচ্ছি না বিস্তারিতভাবে, এটা কিন্তু আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা কিন্তু এবার ব্যাটারির ভোল্টেজটি চেক করে দেখব। তো ব্যাটারির ভোল্টেজ এখানে 13.61 ভোল্ট, মানে প্রায় 13.5 ভোল্টের গায়ে আছে, মানে ব্যাটারিটি পর্যাপ্ত পরিমাণে চার্জ হয়ে গেছে। আর ব্যাটারি পুরো ফুল চার্জ হয় আমাদের 14 ভোল্ট হলে। তো এবার কিন্তু আমি এই ব্যাটারিটিকে শর্ট সার্কিট করে দেখবো যে এর শর্ট সার্কিটের ঠিক কতটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম হাই শর্ট সার্কিট কিন্তু এর থেকে বের হচ্ছে। তো আপনারা কিন্তু মোটেও ঘরেতে শর্ট সার্কিট চেক করবেন না, কেননা এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে, এতে আপনাদের ক্ষতি হতে পারে। তো আমি কিন্তু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করি। আর এর লোডটাও কিন্তু একবারে আমাদের চেক করা হয়ে যায়। আর লোড চেক করার জন্য কিন্তু লোড টেস্টার পাওয়া যায়, এর পরবর্তীতে আমরা লোড টেস্টার দিয়েও চেক করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমরা কিন্তু এই স্কেল দিয়ে স্পার্ক করলাম, আর এই স্কেলের কিন্তু দুই প্রান্তে একদম শর্ট সার্কিটে উড়ে চলে গেছে।
পুরো পুড়ে পুড়ে গেছে। এটা কিন্তু বেশ মজাই লাগে আমার। তো আমরা দেখতে পেলাম আমাদের ব্যাটারিটিতে কিন্তু পুরো একদম ফুল চার্জ উঠে গেছে, মানে আমাদের ব্যাটারিটি পুরো একদম কী অবস্থায় ছিল আর কী অবস্থায় এসেছে, একদম ডেড থেকে ব্যাটারিটি কিন্তু আবার নতুন হয়ে গেছে বলা যায়। মানে এটা কিন্তু আরও 2 থেকে 3 বছর চলবে এর যে কোয়ালিটি আছে। তো এবার কিন্তু আমরা যে ব্যাটারিগুলো মানে অ্যাসিড চেক করতে হবে, সেই অ্যাসিডটা আমরা কীভাবে দেখব। মানে শুধু জল ফুটলে তো আমরা বুঝতে পারবো না ব্যাটারির গ্র্যাভিটি উঠে গেছে, মানে অ্যাসিড লেভেল উঠে গেছে। তো আমরা সেটা কীভাবে দেখবো? গ্র্যাভিটি চেক করার জন্য আমাদের যে ব্যাটারিকে আমরা চার্জারের সাথে 8 থেকে 9 ঘন্টা 10 থেকে 12 অ্যাম্পিয়ারে চার্জে বসিয়ে রাখবো। রাখার পরে আমরা ব্যাটারির গায়ে যদি হাত দিয়ে দেখি গরম হয়েছে, তাহলে আমরা ব্যাটারির কাছে যাব, গিয়ে দেখবো একটা ঝাঁঝালো গন্ধ বার হবে। আর এই গন্ধটা যদি খুব তীব্র হয়, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে ব্যাটারির অ্যাসিড গ্র্যাভিটি পুরো হাই হয়ে গেছে। মানে এই অ্যাসিড গ্র্যাভিটিটা এই ঝাঁঝালো গন্ধের উপরে নির্ভর করে। তো এটা কিন্তু একটা পার্ট গেল। আর একটা পার্ট আছে, এই ব্যাটারির থেকে হালকা পরিমাণ জল তুলতে হবে এবং একটা শুকনো ধুলো মাটির উপরে ফেলতে হবে এবং দেখতে হবে হালকা গ্যাঁজা উঠছে, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ব্যাটারির অ্যাসিড গ্র্যাভিটি পর্যাপ্ত পরিমাণে উঠে গেছে। এটা হলো আমাদের বেসিক পদ্ধতি। মানে হাইড্রোমিটার না থাকলে এই প্রসেসটা করবেন, আর যদি হাইড্রোমিটার থাকে তাহলে কিন্তু হাইড্রোমিটার দিয়ে পুরো একদম ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে ফেলতে পারবো যে কতটা পরিমাণে অ্যাসিড গ্র্যাভিটি উঠলো। তো হাইড্রোমিটার যদি আপনারা ইউজ করতে না পারেন, তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের পুরো একদম ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই আপনারা হাইড্রোমিটার ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকনিশিয়ানের পাশে থাকবেন। পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আরও আসবে। তো আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।